বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে স্পাইসি চিকেন রোস্টের রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা দেখুন কেমন লাগছে, আর আপনাদের কাছে আবেদন করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য। তো চলুন দেখে নেওয়া যায় যাক কী আমি নিয়েছি এই রেসিপিটি তৈরি করার জন্য। প্রথমে চিকেন ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে নিয়েছি, নিয়ে তাতে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। এটা ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে যায় এরকমভাবে মাখিয়ে নিয়ে এটা রাখতে হবে না, বেশিক্ষণ রাখতে হবে না মাখিয়ে, কারণ জল ঝরে যাবে। সেই জন্য তার মধ্যে আমি একটা মশলা তৈরি করছি, সেটা দেখে নিন। দই দিয়ে হবে। দই এখানে নিয়েছি বাড়িতে পাতা দই। দেখুন এই বোলের হাফ বোল দই, প্রায় 100 গ্রামের কাছাকাছি। আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি মির্চ। ব্যাস, আর কিছু না, আর কোনো মশলা লাগবে না। এই মশলাগুলোই দইয়ের সাথে ভালো করে মিশিয়ে ফেটিয়ে রাখতে হবে। আমি এখন চামচে করে ফেটিয়ে নিচ্ছি, পরে এটা হ্যান্ড বিটারে করে ফেটিয়ে নেব। এবার দেখুন আমি এইটা পুরো সর্ষের তেল দিয়ে তৈরি করব, কারণ এটা সর্ষের তেল দিয়ে খেতে খুব সুস্বাদু হয়। দেখুন আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার যে মাংসগুলো ম্যারিনেট ঠিক না, এটা বেশিক্ষণ রাখিনি ম্যারিনেট করার জন্য। আমি মশলাটা তৈরি করতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণই রেখেছি। তারপরে মাংসগুলো একটু হালকা তেলে ভেজে নেব, তেলে হালকা করে ভেজে নেব। তো মাংসগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে তাতে যে মশলাটা আছে সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন নেড়ে চেড়ে নেবো। খুব বেশি ভাজবো না, তাহলে মাংসগুলো একটু শক্ত হয়ে যাবে, তাই হালকা করে ভাজতে হবে এটা। দেখুন হালকা করেই ভেজেছি, যে আমার ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি কড়াই থেকে এগুলো তুলে নেব। বন্ধুরা এই রেসিপিটি আপনারা শুধু মাংসও করতে পারেন, আবার আলু দিয়েও করতে পারেন। আমি কয়েক টুকরো আলু দিয়েই করেছি। এবার এই যে তেলটা আছে, তেলে আমি এই যে আলুগুলো ছাড়ছি, আলুগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর এই তেলে একটু ভেজে নেব, আর যাতে হালকা সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ পর আমি মাঝখানে একবার নেড়ে নিয়েছিলাম। এরকম মাঝখানে একটু নেড়ে নিতে হয়, নাহলে আলুগুলো পুড়ে যায়। সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই কড়াইতেই আমি রান্নাটা করব। আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি গরম মশলা, তার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর বড় এলাচ হালকা থেতো করে নিয়েছি। নিয়ে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। যেহেতু মাংসটা তেলে ভাজা হয়েছে, মাংস থেকে এমনিতেই তেল ছাড়ে, তাই এখানে আর বেশি তেল দেব না। যেটুকু দিয়েছি ওটুকুই যথেষ্ট। এই তেলেই পেঁয়াজটাকে ভাজবো। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন তেল কম পড়ে গেছে, কিন্তু না, মাংসতে যেহেতু তেল দিয়ে ভেজেছি মাংসটা, এবার মাংসটা দিলে তেলটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিয়েছি রসুন আর দিলাম আদার পেস্ট। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে আমার, দেখুন। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু দই দিয়েছি সেই জন্য আমি টমেটো একটাই দিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এক্ষেত্রে আপনারা শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন, তাতে টেস্টটা আর একটু ভালো হবে। এবার আমি দইটা দেখুন কেমন জল জলে লাগছে, ওটা আমি বিটারের সাহায্যে তারপরে এটাকে বিটারে করে মেখে নিয়েছিলাম বলে দইটা পাতলা হয়ে গেছে। দই আর মশলাটা দেখুন। এবার এইটা টমেটোটা যাতে যতক্ষণ না গলে যায় ততক্ষণ নেড়ে ছেড়ে নিতে হবে। দেখুন
টমেটোটা গলে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার দেখুন কেমন চিকেনে জল বেরিয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে। এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে চিকেনটা। এবার যে পাত্রে চিকেনটা রেখেছিলাম সেই পাত্রে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, যাতে এটা একটু ভালো করে কষাতে পারি। বন্ধুরা, এই রেসিপিটা এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খুবই টেস্টি লাগে। যে কোনো কিছুর সাথে খেতে পারেন, যাতে মানে প্রত্যেকটা জিনিসের সাথে খুব টেস্টি লাগে। নাড়িয়ে না আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এবার আলুগুলো দিয়ে দিলাম। এক্ষেত্রে আবারও বলে রাখি, আলু আপনারা স্কিপ করতে পারেন, আমরা আলু দিয়েছি। এবার দেখুন ধনেপাতা একটু দিয়ে দিলাম, ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো একটু জড়িয়ে গেছে, কারণ ধনেপাতাগুলো 2-3 দিন আগে কিনে ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য ধোয়ার পর ধনেপাতাগুলো কেমন জমাট বেঁধে গেছে কাটার সময়, সেই জন্য কেমন লাগছে। যাই হোক, ধনেপাতাগুলো এমনি টাটকাই আছে এবং ভালোই আছে। এবার দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে একটু আমি নেড়ে নেব আর একটু জল দিয়ে দেবো, কারণ একটু শুকিয়ে গেছে মশলাটাও, শুকনো মশলা, যাতে গরম মশলার গন্ধটা মাংসের মধ্যে ঢুকে যায়, তার জন্য জল দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে পার্মানেন্টলি মাংসটা তৈরি করতে হবে। দেখুন এবার একটু নুন আর একটু মিষ্টি বা চিনি দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, এবার চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য, দিয়ে এবার একটু নেড়ে নেব। দেখুন মাংসগুলো, এমনি মুরগি মাংস গোটা রান্নার সময় অনেক সময় কি হয় যে মুরগি মাংসগুলো গলে গিয়ে মানে মিশে যায়, কিন্তু এক্ষেত্রে মাংসগুলো গোটা আছে, অথচ নরমও হয়ে গেছে আমার রান্না। এবার দেখুন সাইডে তেল ছেড়ে গেছে, আমি একটু করে নাড়িয়ে নিচ্ছি, বেশি আর নাড়াবো না। এবার এটাকে একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনারাও বাড়িতে এরকম রেসিপি বানিয়ে দেখবেন। আর আবারও বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।